সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জমানায় পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন যে জমানার মানুষেরা মিথ্যা কেন বলবো না, সুদ কেন খাবো না, ঘুষ কেন খাবো না, মানুষের উপর অত্যাচার কেন করবো না, এই কথাগুলি তারা বুঝত। মিথ্যা বললে কি হবে এটা তারা জানতো না, আরেকজনের সম্পদ আত্মসাৎ করলে কি গুনাহ হবে তারা এটা জানতো না। এমন একটা অসভ্য যুগ ছিল। এই যুগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পৃথিবীতে প্রেরণ না করতেন তাহলে এই পৃথিবীটা জানোয়ারদের বিচরণ কেন্দ্র হয়ে যেত। আমরা মানুষ হইতে পারতাম না, আমরাও জানোয়ার হয়ে যেতাম। একটা জানোয়ার যেমন আরেকটা জানোয়ার উপর অত্যাচার করে, আমরাও একজন মানুষ আরেকজনের উপর অত্যাচার করতাম। একটা পশু যেমন আরেকটা পশুর উপর অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে নেই যে তার কোনো মায়া যায়, কিছুই লাগে না, মেরে ফেলে। তনুভাবে আমরা মানুষও এদের হাসপাতাল হয়ে যেতাম। তো আমাদেরকে এই পশুত্ব হাসপাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই অশৃঙ্খল একটা যুগ, জাহিলিয়তের যুগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এই যুগটা কেমন যুগ ছিল কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই যুগের পুরুষেরা বাজার থেকে বাদি কিনে আনতো, দাসী কিনে আনতো, আইনা ওই দাসীকে উপভোগ করতো এবং তাকে গর্ভবতী বানাই যেত। গর্ভবতী হওয়ার পর যখন তার পেটের বাচ্চা 7 মাস 8 মাস হইত, তখন ওই অত্যাচারী ব্যক্তি, জালিম ব্যক্তি তার বন্ধু বান্ধবদেরকে তার বাসায় দাওয়াত দিয়ে আইনা, তার ড্রয়িং রুমের মধ্যে আইনা ওই বাদীকে এতগুলো বন্ধুদের সামনে উলঙ্গ করে ফেলত। শুধু উলঙ্গ করত না, ওই বাদীর পেট ফেলে ফেলত, পেট ফেলে ফেলে জীবিত বাচ্চাটাকে বের করে আনত। আইনা এক পাশে বাচ্চা আর এক পাশে মাকে শোয়ে রাখত। আর তারা সুপার মধ্যে বৈশা বৈশা দেখত কীভাবে চটপট করিয়া মাটা মারা যেতেছে, আবার কীভাবে চটপট করিয়া বাচ্চারা মারা যেতেছে। তারা সুপার মধ্যে বৈশা বৈশা দেখত আর এটা উপভোগ করত, অট্ট হাসিতে তারা কেটে পড়ত। এমন একটা অবস্থা তারা ছিল। মানুষকে মেরে ফেলা, মানুষকে হত্যা করা এদের কাছে এটা কোনো বিষয়ই ছিল না। এমন রওয়ায়াত পাওয়া যায়, একজন গর্ভবতী মহিলা যদি রাস্তায় দেওয়া যায়, 2 জন লোক পয়সা বাজি ধরতো যে তার পেটের মধ্যে ছেলে সন্তান, আরেকজনে বলতো যে না তার পেটের মধ্যে মেয়ে সন্তান। এইভাবে তর্কাতর্কি কইরা তারা ওই মেয়েটাকে হত্যা করে বলতো, হত্যা করিয়া তার পেট ফাইরা বাচ্চাটা ছেলে নামে দিত। এমন অসভ্য একটা যুগ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগের মধ্যে মানবতার ফিরেওয়ালা হিসাবে, মহানুভবতার সম্রাট হিসাবে আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা এবং করুণার গভীরতা কতটুকু ছিল, উলামায়ে কেরামগণ বলেন, বিজ্ঞানীরা যদি চেষ্টা করে আটলান্টিক মহাসাগরের নিজ দেশে যেতে পারে, গভীর কতটুকু আছে এটা তারা পরিমাপ করতে পারে। এমনকি আটলান্টিক মহাসাগরের পানি কত লিটার আছে এটাও হিসাব করতে করতে বিজ্ঞানীরা ইচ্ছা করলে একদিন বাইর করতে পারবে। কিন্তু আমার নবীর মহানবতার গভীরতা কতটুকু ছিল, দয়া করুণার গভীরতা কতটুকু ছিল, পৃথিবীর মধ্যে এমন কোনো বিজ্ঞান আবিষ্কার হয় নাই যার দ্বারা নবীর এই মহানুভবতার গভীরতা, করুণার গভীরতা তারা অনুভব করতে পারে। এমন মহানুভব ছিলেন আমাদের। উদাহরণস্বরূপ বলি, এক ইয়াহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু টাকা বইত। আল্লাহ নবী ওই ইয়াহুদির কাছ থেকে দান নিয়েছিলেন, টাকা দান নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান নিয়ে ওই টাকাটা আবার ইহুদিকে দিয়ে দিছে। একদিন ইহুদি রাস্তার মধ্যে নবীকে ফাইয়া বলতেছে, মুহাম্মদ তোমার কাছে তো আমি টাকা পাই, আমার টাকা দাও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না তুমি তো আমার কাছে টাকা পাও না, তোমার কাছ থেকে আমি যে টাকা নিয়েছিলাম এই টাকাটা আমি তোমাকে আবার পরিশোধ করে দিছি, দেওয়া দিছি। তো সে বলতেছে যে না তুমি আমাকে টাকা দাও নাই।
জায়গার মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এমন সময় হঠাৎ পিছ থেকে একজন সাহাবী এসে উপস্থিত, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর কি হয়েছে? তো রাসূল বলতেছে, সে আমার কাছে টাকা পাইতো, আমি দান দিয়েছিলাম, আমি টাকা আবার পরিশোধ করে দিছি, তাহলে দিয়ে দিছি, এখন বলতেছে আমি নাকি তাকে টাকা দেই নাই। সঙ্গে সঙ্গে পিছন দিতে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ইহুদিকে টাকা দিয়া দিয়েছেন, এটা সাক্ষী আমি নিজে এটা সাক্ষী, আপনি টাকা দেওয়া দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলতেছেন, আমি যখন টাকা নেই তখন তুমি আমার সাথে ছিল না, আবার টাকা যখন আমি পরিশোধ করি তখনও তুমি আমার সাথে ছিল না। নিবার সময় তুমি দেখো নাই, দেওয়ার সময়ও তুমি দেখো নাই, তো তুমি সাক্ষী হইলে কীভাবে? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফেরেশতা দেখি নাই, আপনি বলছেন এগুলো আছে, আমরা এগুলো দেখি নাই, কিন্তু আপনি বলছেন এগুলো আছে, আপনার এই কথাগুলো আমরা বিশ্বাস করছি, বিশ্বাস করে বাপ দাদার ধর্ম ত্যাগ করে আপনার ধর্মের মধ্যে ঢুকে গেছি, ইসলাম ধর্ম কবুল করছি না দীক্ষা, আর সামান্য কয়েকটা টাকা ইহুদি আপনার কাছে পাইতো, আপনি বলতেছেন পরিশোধ করছেন, এটাও আমি দেখি নাই, না দেখে গিয়ে আপনার এই কথাটা আমি বিশ্বাস করতে পারবো না। যে জায়গার মধ্যে জান্নাত জাহান্নাম বিশ্বাস করতেছি, এক আল্লাহকে বিশ্বাস করতেছি না দেখিয়া, আপনার কথা শুনি না, তো এই জিনিসটাকে আমি বিশ্বাস করতে পারবো না। ইহুদি সাহাবীর এই আত্মবিশ্বাস দেখিয়া সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ রাসূল দুনিয়াতে এসে আমাদেরকে কিন্তু জাদু করে নাই, আমাদেরকে জাদু করে নাই যে আমরা নবীকে মহব্বত করবো, ইসলাম ধর্ম গ্রহণ করবো। জাদু ছাড়াই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি, ইসলামের মধ্যে ঢুকে গেছি। সাহাবায়ে কেরামগণ নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। কেন? ওই নবীর মহানুভবতার কারণে, নবীর দয়ার কারণে, করুণার কারণে। এক ইহুদির ছেলে অসুস্থ ছিল, জ্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরা বলতেছে যে একটা ছেলে এখানের মধ্যে আসতো, খেলাধুলা করতো, আজকে কয়েকদিন যাবত ছেলেটাকে দেখতেছি না, কী হইল? তো একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতে কি ইহুদির ছেলে, তার জ্বর, সে অসুস্থ, সে আসতে পারে না। সঙ্গে সঙ্গে নবীজি বলেন, চলো তাকে দেখে আসো। একজন ইহুদির ছেলেকে দেখতে যায় নবীজি। আল্লাহ নবী ওই ইহুদির বাড়িতে গিয়ে দেখে ছেলেটা অসুস্থ হয়ে এমন অবস্থা হয়েছে, অজ্ঞান, কোনো কথা বলতে পারতেছে না, চক্ষু বন্ধ, কোনো জ্ঞান নাই। আল্লাহ রাসূল ইসলাম গিয়ে নিজের হাত মোবারক তার কপালের মধ্যে রাখছেন, রাখার সাথে সাথে প্রচণ্ড যে জ্বর ছিল, জ্বরটা কমে গেছে। শুধু জ্বর কমছে না, বাচ্চাটার জ্ঞানও ফিরে আসছে। সে চায় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসা। ওই ছেলেটা ভবিষ্যতে যখন যুবক হয়েছে, নবীজির হাতে কলিমা ফিরে মুসলমান হয়ে গেছে। কারণ সে বুঝতে পারছে যে ব্যক্তি তার শত্রু ইহুদিদের প্রতি দয়া দেখাইতে পারে, সে কোনোদিন খারাপ মানুষ হইতে পারে। নবীর দয়া, মহানুভবতা এমন ছিল। আর আল্লাহ রাসূল বলছেন, যুবকরা আমার ইসলাম প্রচারের মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা করছে যুবকরা, আর বিরোধিতা করছে বুড়ারা, বৃদ্ধরা। আবু জাহেল বৃদ্ধ ছিল, এ বিরোধিতা করছে। আবু লাহাব বৃদ্ধ ছিল, উতবা বৃদ্ধ ছিল, এরা বিরোধিতা করছে। আবু বকর যুবক ছিল, উমর যুবক ছিল, খালিদ বিন ওয়ালিদ যুবক ছিল। এই যুবকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের মধ্যে যথেষ্ট সহযোগিতা করছে। আসলে যুবকরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কারণ যারা বৃদ্ধ হয়ে গেছে এদের পিছুটান আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে। হ্যাঁ, নিজের জান দেওয়ার আগে পিছুটান থাকে একটা, যে আমি যদি মারা যাই আমার সন্তানের কী হবে, আমার স্ত্রীর কী হবে। কিন্তু যারা যুবক এখনো বিয়ে করে নাই, এদের পিছু কোনো টান নাই। তারা নিজের জীবন আল্লাহর রাস্তায় দিতে পিছে হটে না, কারণ এদের তো স্ত্রী নাই, সন্তান আদি নাই, কার জন্য তারা পিছু টানবে? তো আল্লাহ রাসূল বলতেছেন, এক হাদিস, তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার ওসিয়ত, তোমরা যুবকদের প্রতি মায়া করবা, দয়া করবা, এদের প্রতি দয়াদ্র হইবা। এই জন্য আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো যুবককে দেখতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা উনি বলতেন, যে যুবক আসছে, এই যুবককে বলতেন, দেখো আল্লাহ রাসূলের জিন্দা ওসিয়ত। উনি বলতেন, আল্লাহ রাসূলের জিন্দা ওসিয়ত, তোমাকে অভিনন্দন, তোমাকে শুভেচ্ছা। আল্লাহ রাসূল বলেছে, যুবকদেরকে কাছে টানবা, যুবকদের প্রতি দয়া হইবা, করুণা দেখাইবা, কারণ এদের দ্বারাই ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়েছে। তাদের যারা বলতেছিলাম, ওই এমন
অশৃঙ্খল একটা যুগে আমাদের নবী আসছেন। আমাদের নবী শুধু মানব জাতির নবী ছিলেন না। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগতের পুরা পৃথিবীর নবী হিসাবে, রহমত স্বরূপ হিসাবে আমি প্রেরণ করছি। আপনি রহমত, মানুষের জন্য যেমন রহমত, গাছপালার জন্য তেমন রহমত, পশু পাখির জন্য আপনি রহমত। একটা উদাহরণ দেই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছে, একটা উট নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। নবীর সামনে দাঁড়াই উটটা তার দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন, তার কান্না দেখিয়া, উটের কান্না দেখিয়া নবী বুঝতে পারছে। উটের মালিককে জিজ্ঞাসা করছে, হে, তোমার এই উট আমার কাছে অভিযোগ করতেছে, বিচার দাবি করতেছে, তুমি তার দ্বারা কাজ নাও বেশি, কিন্তু খাদ্য দাও না, সময় মতো তাকে বিশ্রাম দাও না। সাবধান, এখন থেকে তাকে খাদ্য দিবা, তাকে বিশ্রামের সুযোগ দিবা, নতুবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোর নবী যে উটের ভাষাও বুঝছে। তা আমাদের নবী পশু পাখিরও নবী ছিলেন, গাছপালারও নবী ছিলেন। কীভাবে আল্লাহ রাসূল বলছে, তোমার প্রয়োজন পড়ছে তুমি গাছ কাঠ বানাও, কিন্তু প্রয়োজন ছাড়া একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না। গাছের প্রতি কত একটা দয়া নবীজি রেখেছে। আপনার প্রয়োজন, আপনি ঘর বানাইবেন, গাছ কাটেন, কাঠ বানান, কোনো সমস্যা নাই, কিন্তু প্রয়োজন ছাড়া, কোনো প্রয়োজন নাই, আপনি গাছের পাতাও ছিঁড়ার অনুমতি শরীয়ত দেয় না। তো যারা বলতেছিলাম, নবীজি পুরা জগতের জন্য, সব কিছুর জন্য, পশু পাখি সহ, গাছপালা সহ, নবীজি যখন হাঁটতেন, গাছপালাগুলার মাথা নোয়া নবীজিকে সালাম জানাইতো। পাথরগুলা, যেগুলার প্রাণ নাই, পাথরগুলো উপর দিয়ে ঘরে ঘরে পয়রা আল্লাহ নবীর পায়ের কাছে এসে পড়ে যেত। এইভাবে প্রত্যেকটা বস্তু, পশু পাখি নবীজিকে দেখলে মাথাটা নয়া ধরত, নবীজিকে অভিবাদন জানাইতো, সালাম দিত। তা আমাদের নবী শুধু মানব জাতির নবী না, পুরা জগতের নবী। এই জন্য আসুন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সামান্য একটু আলোচনা করি। গত সপ্তাহ যখন করছিলাম, এরপর থেকে শুরু করি, মনে আছে কিনা জানি না। হালিমাতুস সাদিয়া নবীজিকে নিয়েছিল দুধ পান করানোর জন্য। হালিমাতুস সাদিয়া যখন নবীজিকে দুধ পান করানোর জন্য নিছে, দেখা যায় নবীজির বদৌলতে তার ঘরের মধ্যে শুধু বরকত আর বরকত, কোনো অভাব অনটন আর নাই। যখন 2 বছর হয়ে গেছে, নবীজি দুধ পান ছেড়ে দিছে, এখন তো মার কাছে ফিরাই দেওয়া লাগবে। হালিমাতুস সাদিয়া আমাদের নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমেনার কাছে আসছে। আয়েশা, হালিমা তো দেখছে এই বালকটা যতদিন আমার কাছে ছিল ততদিন বরকতের কোনো অভাব হয়েছে না, যা কিছু আছিল সব কিছুর মধ্যে বরকত হয়েছে। এই জন্য হালিমার মন চাইতেছে না আমার নবীরে ফিরাই দেওয়ার জন্য। হালিমা আয়েশা আমিনাকে বলতেছে, আমিনা শোনো, তোমার এই সন্তানটাকে আমি 2 বছর লালন পালন করছি, এখনও সে বাচ্চা, এখনও সে ছোটো। এই মদিনা শহরে, এই মক্কা শহরে আবহাওয়াটা তেমন বেশি ভালো না, আমাদের গ্রাম অঞ্চলের আবহাওয়া ভালো, তোমার সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে। এইভাবে বিভিন্নভাবে বুঝাইতেছে আমিনাকে। আমিনা তো বুঝে ফেলছে যে হালিমায় আমার সন্তানকে আবার সাথে করে নিয়ে যেতে চায়। আমিনা বুঝিয়া হালিমাকে অনুমতি দেওয়া দিচ্ছে, ঠিক আছে তুমি আমার সাথে করে নিয়ে যাও। হালিমা অত্যন্ত খুশির সহিত আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার ওনার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বাড়িতে যখন নিয়ে গেছে, নেয়া আরও 2 বছর লালন পালন করছে। আল্লাহ নবীজির বয়স যখন 4 বছর, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হালিমাকে বলতেছে যে মা, আমার দুধ ভাই ছাগল রাখালির মধ্যে যায়, আমিও আমার ভাইয়ের সাথে যাব। দেখেন, ছোট বাচ্চা, 4 থেকে 5 বছরের বাচ্চা, তখনই নবীর ভিতরে কি একটা অনুভব, কি একটা দয়া আসছে যে আমার ভাই কাজ করবে আর আমি ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। আমার ভাই যদি কাজ করে আমিও কাজ করব, আমার ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলে আসবে। হালিমা নবীজিকে আব্দুল্লাহর সাথে দেওয়া দিয়েছে, যাও ছাগল চড়ানোর মধ্যে পাহাড়ের মধ্যে চলে গেছে। হঠাৎ একদিনের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে আসেন। এমত অবস্থায় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া নবীজিকে মাটির মধ্যে শোয়াইয়া দিয়েছেন। নবীজিকে মাটির মধ্যে শোয়াইয়া নবীজির বুকটাকে ফেরে ফেলছেন, যাকে আরবিতে শক্কে সদর বলা হয়। আল্লাহ নবীর বক্ষ বিধারণ করছেন। বুকটা ফাইরিয়া
বুকের ভিতর থেকে কলবকে বের করছেন, আর কলবের পাশ থেকে আরেকটা গুস্তের টুকরা বের করছেন। বের কিরা জিব্রাইল বলতেছে এটা হলো শয়তানের অংশ, এটা শয়তানের অংশ। প্রত্যেকটা মানুষের ভিতরে এই গুস্তের টুকরা আছে, এটার মধ্যে শয়তানের প্রমন্ত্রণা দেয়, এটার মাধ্যমে শয়তানের মানুষকে বিপদগামী করে, মানুষকে সঠিক পথ থেকে দূরে সরাই দেয় এই গুস্তের টুকরার মাধ্যমে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের বক্ষ বিতরণ করিয়া গুস্তের টুকরাটা বের করে ফেলাই দিছে, আর কল্পটাকে স্বর্ণের একটা পাত্রের মধ্যে রাখিয়া জমজমের পানি দ্বারা দৌত করিয়া আবার ভিতরে স্থাপন করে দিছে। এই অবস্থা দেখা ওনার সাথীরা ভয় পেয়ে গেছে, না জানি কি হয়ে গেছে। ওনার ভাই আব্দুল্লাহ দৌড়াইয়া হালিমার কাছে চলে এসেছে, গিয়া বলতেছে মা, আমার যে কুরাইশি ভাই, এই ভাইকে তো দুইজন সাদা পোশাকধারী লোক আইসা আমার ভাইকে হত্যা করে ফেলতেছে, জমিনে লুটাইয়া জবাই করে ফেলতেছে। হালিমা শুই না তো ওনার মাথার মধ্যে আরো ফেসার বাইরে গেছে, সাথে আজকে এই সন্তান মুহাম্মদ তো আমার সন্তান না, আমিনার সন্তান। আজকে যদি মুহাম্মদের কিছু হয়ে যায়, আমিনার কাছে আমি কী জবাব দিব? হালিমা পেরেশানগ্রস্ত হইয়া দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের কাছে আসছে। আইসা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দাঁড়ায় রয়েছে। তবে দাঁড়ায় এদের হইছে নবীর চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ, একটা ভীতি ভাব। তো হালিমা দৌড়াই গেল, নবীজিকে কুলে নিছে, বলতেছে তোমার কি হয়েছে? রাসূল বলতেছে কিছু হয় নাই, দুইজন লোক আসছে, আমাকে মাটিতে শোয়াই দিছে, শোয়াই আমার বুকটা ফাড়ছে, কি যেন বের করছে, আবার বৃত্তে ঢুকেছে, আবার জোড়া লাগাই দিছে। হালিমা ভয় পেয়ে গেছে, সন্তান তো আমার নিজের না, আমি কি জবাব দিব? উনি আল্লাহ রাসূলের বাড়িতে চলে আসছে। বলছে উনি ভাবছে আগের যুগে জিন ভূতের বেশি একটা প্রভাব ছিল, উনি ভাবছে যে মুহাম্মদের কোনো জিনে ধরছে কিনা, এই জন্যে একজন জ্যোতিষীর কাছে আল্লাহ রাসূলকে নিয়ে গেছে। গণক, আমরা যাদেরকে গণক বলি, তে সে জারফুক করতো, জিনন ছাড়াইতো, তার কাছে নিয়ে গেছে। আবার ওই জ্যোতিষীরা তৌরাত কিতাবের আলেম ছিল, ফাদরি ছিল, সে তৌরাত কিতাবে পড়ছে আখিরি জমানায় একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ অথবা আহমদ, আর তার চেহারার আকৃতি এরূপ হবে, চেহারা কেমন হবে সব কিছু তৌরাত কিতাবে দেওয়া আছে। তো হালিমা যখন ওনাকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে ওই জ্যোতিষীর কাছে গেছে, জ্যোতিষী দেখাই মানুষদেরকে ডাকাডাকি শুরু করছে, এই তোমরা মক্কার মানুষেরা, তোমরা কে কোথায় আসো, জলদি আসো, আখিরি নবী আইসা করছে, এই সন্তানটারে তোমরা হত্যা করো, নতুবা সে ভবিষ্যতে, ওদের ভবিষ্যতে নতুন একটা ধর্ম আবিষ্কার করবে, এই ধর্মে তোমাদেরকে আহ্বান করবে, যদি বাঁচতে চাও এই ছেলেটাকে এখনই হত্যা করো। এ যখন ধীরে ধীরে ডাক শুরু করছে, হালিমাতুস সাদিয়া সঙ্গে সঙ্গে টান দিয়া আল্লাহর নবীকে এই জ্যোতিষীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসছে। আইসা বলতেছে, এই জ্যোতিষী, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার মাথা নষ্ট হয়েছে, আগে তোমার চিকিৎসা করা দরকার, তুমি নিজের চিকিৎসা করো, আমার সন্তানের চিকিৎসার প্রয়োজন নাই। হালিমা নিয়ে আসছে, বাড়িতে এসে উনি চিন্তা করলো যে এখন ফাদরিও একটা শত্রুর ভাব হয়ে গেছে, কোন সময় কোন ক্ষতি করে ফেলে। উনি 4 বছরের সময়, মতান্তরে 5 বছরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনার কাছে ফিরাইয়া দেওয়া গেছে। তখন আমেনার কাছে যখন হালিমা এই কিচ্ছা কাহিনী বলল, এই ঘটনা ঘটছে, তখন আমেনাও নবীজির জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটছে এগুলো হালিমারে শোনাই দিছে। বলছে, শোনো, আমার এই সন্তান সাধারণ কোনো সন্তান না। তো আমেনা নিজেই লালন পালন করে, সাথে আব্দুল্লাহ, আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহর একজন দাসী ছিল, নাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমান উনি আল্লাহ রাসূলের লালন পালন করে। তো আল্লাহ রাসূলের বয়স যখন 6 বছর হয়, তখন আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্যে আমেনা এবং উম্মে আইমান দুইজন আল্লাহ রাসূলের সাথে নিয়ে বেরিয়েছে নানার বাড়িতে। বাপের কবর জিয়ারত করবো, মনে আছে না কথা, আব্দুল্লাহ মারা গেছিল, ওনার নানার বাড়ি মদিনা, ওইখানেই কবর হয়েছে। তো কবর জিয়ারতের জন্য আল্লাহ রাসূলকে নিয়ে রওনা দিছে। কবর জিয়ারত করে আসার পথে মক্কার আবওয়া নামক একটা স্থান আছে, এই আবওয়া নামক স্থানে আইসা আমেনা অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। ওই জায়গার মধ্যে ইন্তেকাল করার পরে এই আবওয়া নামক স্থানেই আমেনাকে দাফন করছে উম্মে আইমানে। কইরা আল্লাহর নবীকে সাথে নিয়ে উম্মে আইমান মক্কা চলে আসছে, আইসা আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে গেছে। এরপর থেকে আল্লাহর নবী চলে গেছেন আব্দুল মুত্তালিবের দায়িত্ব। তখন আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলকে লালন পালন করে। এত একটা মায়া করতো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের জন্য উনি তো মুতাওয়াল্লি ছিলেন, সভাপতি ছিলেন কাবা ঘরের, আলাদা একটা সিট ছিল, বেড ছিল, এটার মধ্যে শুধু আব্দুল মুত্তালিবই বসতো, আর কেউ বসতে পারত না, এমনকি ওনার কোনো সন্তানও বসতে পারত না। তো আব্দুল মুত্তালিব নিজে আল্লাহ রাসূলকে ওই সিটের মধ্যে নিয়ে বসাইতেন।
একদিন এক ব্যক্তি গিয়া দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিটের মধ্যে বসে রয়েছে। তো ধমক মারছে, এইটা আমাদের সভাপতির সিট, তুমি কেন বসছো? বাচ্চা মানুষ। আব্দুল মুত্তালিব শুই না দৌড়ে আইসা বলছে, সাবধান, সে আমার নাতি, আরে সাধারণ কোনো ছেলে না, তার আমি অনুমতি দিছি আমার সিটে বসার জন্য। আব্দুল মুত্তালিব নবীজির হাত পিঠের মধ্যে হাত বুলাই দিছে যে সিটের মধ্যে বসেছে। তো আব্দুল মুত্তালিব লালন পালন করছে। যখন নবীজির বয়স 8 বছর হয়েছে, 8 বছরের সময় আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছে, তখন আল্লাহ রসুলের লালন পালন দায়িত্ব এবার আবু তালিবের। আবু তালিব ছিল গরিব মানুষ, এতটা ধন সম্পদের অধিকারী ছিল না। তো আল্লাহ রসুল যখন আবু তালিবের ঘরে আসছে, তখন দেখা যায় ওনার কামাই রুজি বেড়ে গেছে, বরকত হয়ে গেছে, সব কিছুর মধ্যে বরকত হইতেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে লালন পালন করছেন। যখন 12 বছর হয়েছে, কৈশোর যেটা বালক, এই বয়সটা যখন হচ্ছে, একদিন আগের মরুভূমি অঞ্চল, তো এই মক্কা নগরীতে আরব কান্ট্রিতে চাষাবাদ করা যায় না। আমরা যেমন দান করি, বিভিন্ন ফসল উৎপন্ন করি, ওই অঞ্চলগুলো হলো মরুভূমি, পাথর আর বালু, ওইগুলো আমাদের চাষাবাদ করা যায়। তো ওই মক্কা নগরীর মানুষেরা তাদের জীবিকা নির্বাহ করে ব্যবসা করত। আমাদের এই বাংলাদেশ, হিন্দুস্তান, ভারত, পাকিস্তান, এগুলোর মধ্যে অনেক সাহাবীরা বণিক হিসাবে আসছে, ব্যবসা করছে, কারণ এদের মূল পেশাই ছিল ব্যবসা, কারণ চাষাবাদ করতে পারে না। তো আব্দুল মুত্তালিব তিনিও, আবু তালিব উনিও ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাবেন, কারণ সংসার তো ভালো হতো, বাড়ির বইয়ে থেকে তোর খাওয়ান যায় না। এখন উনি চিন্তা করে গেছেন মুহাম্মদের কী করবেন, আল্লাহ রসুলকে কী করবেন, সাথে নিয়ে যাইবেন। সাথে নিয়ে গেলে তো সফরের কষ্ট, এই ছোটো বাচ্চা কষ্ট সহ্য নাও করতে পারে, আবার বাড়িতে ওদের রাইকে দেবেন, চতুর্দিকে শত্রু, কে কোন কাম করে ফেলে, হত্যা করে ফেলে কিনা, তার কোনো ক্ষতি করে ফেলে কিনা, এই একটা ভয় আবু তালিবের মধ্যে। পরিশেষে উনি সিদ্ধান্ত হচ্ছে যে না, আমি মুহাম্মদকে সাথে নিয়েই যাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তারা সিরিয়া রওনা দিচ্ছে। যখন বসরার মধ্যে পড়ছে, বর্তমান ইরাক শহরে যখন পড়ছে, তখন ওই ইরাক শহরের মধ্যে বসরা নগরীতে একজন ফাদ্রি ছিল, তার নাম ছিল বুয়াইরা। এই ফাদ্রি সে আইসা এই কাফেলাকে, আবু তালিবের কাফেলাকে অভিনন্দন জানাইছে, শুভেচ্ছা জানাইছে। অথচ এই ফাদ্রি কোনোদিন তার তাঁবু থেকে বের হয় না। অতীতে যত ব্যবসায়িক দল যাইত, তার কিছু সচিব থাকে, আলাদা লোক থাকে, খাদিম, এদের মাধ্যমে শুভেচ্ছা জানাইত, খোঁজখবর নিত। কিন্তু আবু তালিবের এই গ্রুপকে অভিনন্দন জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য স্বয়ং ফাদ্রি নিজে এসে উপস্থিত হয়েছে। শুধু উপস্থিত হয় না, সে আবু তালিবকে দাওয়াত দিছে যে আজকে দুপুরে আপনারা আমার কাছে খাবার খাবেন, খাবারের দাওয়াত, আপনাদের পুরা দলের দাওয়াত। তা আবু তালিব তো ছিল নেতা, এই দলের আমির, উনি দাওয়াত কবুল করছেন। কবুল ফেরা দাওয়াতের মধ্যে যাইবেন, যে যাত্রী ছেলে বলছে এরা তো অনেক ঘোড়া, উট, এদের ব্যবসায়িক মাল সামান অনেক আছে, কারণ এগুলো রেখে দাওয়াত করা যায় যে কেউ যদি চুরি করে। এই জন্য সবাই পরামর্শ করিয়া আমরা নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো ছিলেন, তো ওনারা রেখে গেছে, বলে তুমি তাকো, এগুলো পাহারা দাও, আমরা খাওয়া দাওয়া করে আইব, 2 জন ফাটাই দেবো, এরা আইলে পরে তুমি এখানে আইবা। নবীজিকে রাইকে চলে গেছে। যাওয়ার পরে বুহাইরা ফাদ্রি দেখতেছে সবাই আসছে, ছোটো বালক দিয়ে আসে নাই, ছোটো বালকটা আসে নাই, সবাই আসছে। বুহাইরা ফাদ্রি আবু তালিবকে বলতেছে যে তোমাদের সাথে একটা বালক দেখছিলাম, ছোটো বালক, সে কোথায়? আবু তালিব বলতেছে তাকে তো আমরা তাঁবুতে রেখে আসছি আমাদের মাল সামানা পাহারা দেওয়ার জন্য, আমরা একজন খাওয়া দাওয়ার পরে যাইব, গিয়ে তারা পাঠাই দেব। তো বলতেছে যে না, যার জন্য আজকের এত বড় আয়োজন করলাম তারই তোমরা সাথে না, তোমাদেরকে খাবার দেবো কী করে? আগে তাকে আনার ব্যবস্থা করো, নতুবা খাওয়ানো হবে না। এখন সবাই 400 মানুষ, হ্যাঁ না এলে তো খাওয়ানো দিত না। তখন 2 জন গেছে, গিয়ে নবীজিকে নিয়ে আসছে। আইসা নবীজি যখন খানা খায়, তখন ওই বুহাইরা ফাদ্রি নবীজির পিছনে গিয়ে খালি উঁকি মারে, নবীজির পিছনে গিয়ে উঁকি মারে। তো কিছুক্ষণ উঁকি মারার পরে, খাবার দাবার শেষ হওয়ার পরে বুহাইরা নবীজিকে কিছু প্রশ্ন করছে, লাত মানাত, মূর্তি পূজা ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেসে। তো নবীজি বলছেন তারা এগুলো আমি ভালো পাই না, হ্যাঁ আমার বিশ্বাস, আমি মূর্তির পূজা করি না, আমি এগুলো ভালো পাই না। আমার বিশ্বাস আমার একজন সৃষ্টিকর্তা আছে, তিনি আমার সৃষ্টি করছে, আমি ওনার ইবাদত করি। এইভাবে অনেক জবাব দিছে। জবাব দেওয়ার পরে বুহাইরা ফাদ্রি আবু তালিবকে বলতেছে, আবু তালিব তুই এই লোকটা, এই বালকটা তোমার কি হয়?
আবু তালেব বলতেছে আমার ভাতিজা। বলে তোমার ভাতিজাকে তুমি যদি বাঁচাইতে চাও সামনে আর বাইরো না, তাহলে মক্কা পাঠাই দাও। আর সিরিয়া নিয়ে যাবে না, কারণ সিরিয়া অনেক কট্টরপন্থী ইহুদি আছে। তারা যখনই এই বালকটাকে সিরিয়ায় ঢুকতে দেখবে তারা সঙ্গে সঙ্গে ছেলেটারে এই বালকটাকে হত্যা করে ফেলবে। কারণ এরা জানে এই বালকটা সাধারণ কোনো বালক না, সেই আখেরি নবী হবে, শেষ নবী হবে, সঙ্গে সঙ্গে তারা হত্যা করে ফেলবে। তুমি যদি তাকে বাঁচাইতে চাও তাহলে মক্কা ফেরত পাঠিয়ে দাও। তখন আবু তালিব বলে আপনি কীভাবে বুঝলেন? আপনি বুঝলেন কীভাবে এই বালকটা তো আখেরি নবী হবে এবং সাধারণ কোনো বালক না, এটা আপনি বুঝলেন কীভাবে? বলে শোনো আমি কীভাবে বুঝছি, তোমরা যখন কাফেলা আসছিলাম, তোমরা যখন রওনা দিয়ে আসতেছো, আমি দূর থেকে লক্ষ্য করছি মেঘমালা ঈশা তাকে ছায়া দিতেছে, আকাশের মেঘমালা ঈশা তাকে ছায়া দিতেছে, যাতে রোদ তার উপর না লাগে। শুধু এটা না, আমি দেখতেছি গাছপালাগুলাও নত হয়ে যাইতেছে। তো আমরা জানি কোনো নবী ছাড়া আর কোনো মানুষের জন্য গাছপালার মতো হয় না, নবী ছাড়া অন্য আর কোনো মানুষের জন্য এইভাবে মেঘমালা ঈশা ছায়া দিতে পারে না। এই জন্য আমার বিশ্বাস হয়ে গেছে। শুধু এটা না, এর ফলে দাওয়াত দিয়ে আনছি কেন জানো? আমাদের কিতাবের মধ্যে আছে যিনি আখিরি নবী হবে, যিনি শেষ নবী হবে, তার কাদের মধ্যখানে একটা সিল মোহর থাকবে, নবুয়তের সিল মোহর। আমি তার পিছনে গিয়ে উকি দেওয়া দেখছি, সিল মোহরটাও তার দুই কাদের মধ্যখানে এই চিল মোহরটা আসে। এটা সামাইল তিরমিজির মধ্যে আসে। আল্লাহ রসুল এই চিল মোহরটা ছিল চাউলের মতো, একটা চাউল আছে না, চাউল যতটুক বড় অতটুক বড় একটা মোহর ছিল নবীজির দুই কাদের মধ্যখানে, নবুয়তের মোহর। বলে আমি এইগুলো আলামত দ্বারা চিনতে পারছি। আর তার গঠন যে আকৃতি আমি দেখলাম, হুবহু তাওরাত কিতাবের মধ্যে যে গঠন আকৃতি দেওয়া হয়েছে, তার আকৃতি আর তাওরাত কিতাবের আকৃতি হুবহু মিল। তো আমি বুঝতে পারছি যে শেষ নবী হবে, তুই তারে বাঁচাইতে চাও তাহলে তুমি তাকে মক্কা ফিরত পাঠাই দাও। ওই বুহাইরা ফাদ্রির কথা শুনে আবু তালিব আল্লাহ রসুলকে আবার মক্কা ফিরত পাঠাই দিয়েছেন। তো যাই হোক, পরবর্তী